একটা কথা আমরা কেউই জানতে পারিনি। সলতেটা আগে থেকে পাকানোই ছিল। এবারে সব সলতেতে আগুনটা যেমন বাহা জ্বালায়, প্রদীপটা বাহাই জ্বালায়, এবারেও তাই। শুধু আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি। ওই যে সেদিন চায়না লাইটে গিয়েছিল আমাদের কাউকে কিছু না জানিয়ে, আর্যর সঙ্গে বোঝাপড়া করতে গিয়েছিল। আমরা সবাই আমাদের মতো করে রূপুর ভালো করার চেষ্টা করেছি। ওর ভালোর জন্য ভেবেছি। তোমরা তোমাদের মতো করে, আমি আমার মতো করে, অর্চির মতো করে, বাহা বাহার মতো করে। বাহারটাই ক্লিক করলো। আর্য তার জীবনের সমস্ত ভুল, রূপুর ওপর করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করে নিজেকে সংশোধন করার একটা সুযোগ চেয়েছিল। রূপুর অনুষ্ঠানে আর্যকে আমন্ত্রণ জানিয়েছিল বাহা। আর আমাদের বাড়িতে আর্যকে আসার আমন্ত্রণ জানিয়েছে রূপ। তাই রূপু নিজে যখন আমন্ত্রণ জানিয়েছে, আমি আশা করব আমরা সবাই তার সম্মান রাখতে পারব। শুধু শুধু আমার জন্য এই মেয়েটা সবার কাছে অবিশ্বাসের পাত্রী হয়েছে। সবাই মিলে ওকে সন্দেহ করেছে। এসব কোথায় এখন থাক কিনা রূপা দিদি, এই সকল কোথার থেকে এখন তোর এই হাসি মুখটার দাম যে সকলের কাছকে বেশি তো আনছে, সেই বিষয়ে মোর কোনো সন্দেহ নাই রে। তা বাদে মোর মনের কাছকে মু পরিষ্কারটাই ছিলাম। মু জানতাম যে মু কোনো অন্যায় কামটা করিলাই।
একটা কথা জেঠুমনি, আমাদের বাড়ির মেয়েদের কিন্তু এরকম সাহস এর আগে কোনোদিনও ছিল না। এখন এই সমস্ত সাহস কিন্তু একজনের কাছ থেকে সবাই পাচ্ছে। ঝুড়িতে একটা আম পচে গেলে বাকি আমগুলো পচিয়ে দেয়, সেটা জানো না তোমরা? শ্রীচরণে সরছি বাবু। তোমোর কাছকে মুক্তিটা চেয়েছিলিক, মু তোকে মুক্তিটা দিয়ে গেলাম। ও যদি এটাই ভেবে থাকে যে এই বাড়িতে ও যা ইচ্ছে তাই করবে, বাড়ির সকলের গুডনেসের সুযোগ নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে, তাহলে কিন্তু আমি স্পেয়ার করব না। ভবিষ্যতে আরও এরকম ঘটলে আমি কিন্তু ওকে পলাশবনিতে দিয়ে আসবো। যে সম্পর্কে কোনো বিশ্বাস নাই, সেই সম্পর্ক আসলে কোনো সম্পর্কই নয়। মোর এখন মনে লিছে যে তোর সঙ্গে মোর কোনোদিন কোনো সম্পর্কটাই হয় নাই। মো ভেবেছিলাম হয়েছে, তুও ভেবেছিলিস যে হয়েছে, কিন্তু এখন কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা আসলে কিছুই ছিল না। থাকলে এমনটা হতো ক্লাই রে। থাক, যাবার আগুতে তবু রূপু দিদির চিরদুঃখী মুখটায় একটু হাসি তো ছোঁয়াইতে পেরেছি। ওরা যে ফের একসঙ্গে থাকবে, এটাই মোর খুব শান্তি। রাত 10টার সময় হোটেল থেকে বাড়ি ফিরেছ, ফিরে এসে সকলের সামনে মিথ্যে কথা চাষ করে চলেছ, এবং সত্যি কথাটা এখনো কাউকে বলছো না। এটা কি অন্যায় নয়? আবার মুখে মুখে তর্ক করছে। যদি তাই হবে তাহলে তুমি কেন বলতে পারছো না কার সঙ্গে সেখানে গেছিলে? মুন যতদিন আমার সঙ্গে ছিল, আমরা যতদিন একসঙ্গে ছিলাম, হয়তো অনেক সময় আমি মুনকে অনেক কথা বলে উঠতে পারিনি, কিন্তু মুন তা বলে আমার কাছে কোনো কথা গোপন করেনি। আমি তোমার শেষবারের মতো জিজ্ঞেস করছি বাহা, কে ছিল তোমার সঙ্গে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।